হয় আমরা তাকে সেই সুযোগ দেব, কিন্তু এই রকম বাড়ির মতো যেখানে সিঁড়িটা এত সরু যে দুটো লোকও দাঁড়াতে পারছে না, এবং যে অ্যাক্সিডেন্টের জন্য আজকে এই মালিক দায়ী, এই লোকগুলো মরলো এই মালিকের জন্য, সুতরাং এই বাড়ি তো আমরা রাখতে পারবো না। দিদি, শহরে এমন অনেক বহুতল আছে যেগুলো নির্মীয়মান, সেগুলোকেও যথাযথ নিয়ম মেনে হয়নি। ডিপার্টমেন্টকে বলেছি সমস্ত এই ধরনের মিউনিসিপ্যালিটি যেখানে যেখানে ইলিগাল বাড়ি রয়েছে, আমাদের মেয়র সাহেবরা চিঠি দিয়ে উত্তর দিন। আমরা আপনার কথা আমি মেনে নিলাম বা সবাই মেনে নিল, চলুন, যেটা বলছেন ঠিক বলছেন, কিন্তু যে বিল্ডিং বানিয়েছে, যে প্রমোটার, যে পারমিশন দিয়েছে, ঠিক আছে, যে পুলিশওয়ালাও তো এর মধ্যে থাকে, এর মধ্যেও তো যে পারমিশন দেয় বিল্ডিং বানানোর জন্য, সরকার বলুন, যে পারমিশন দিয়েছে বিল্ডিংওয়ালা, তাদেরকে আপনারা গ্রেপ্তার করছেন না কেন? আপনারা তাদেরকে গ্রেপ্তার না করে, যে পাস করিয়েছে তাদেরকে গ্রেপ্তার না করে, আপনি গরিবদের যে বিল্ডিং কিনেছে তাদের উপরে জোর জুলুম দেখাচ্ছেন, অত্যাচার করছেন, বিল্ডিং ভেঙে দিচ্ছেন কেন? তাদেরকে আপনি ধরছেন না কেন? তাদের থেকে টাকা আদায় করে এদেরকে দিচ্ছেন না কেন? আমার প্রশ্ন হচ্ছে সেটা। আপনারা সেটা করছেন। আমার কাজ বিল্ডিং ভাঙা, বিল্ডিং ভেঙে দিলাম। তাহলে তোমরা কোথায় যাবে না যাবে কি করে তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের দায়িত্ব না কিন্তু বাবা। আমাদের দায়িত্ব শুধু বিল্ডিং ভাঙা, তুমি কি করে কিনেছো, কার থেকে কিনেছো, সেই সব দায়িত্ব আমার না, না আমাদের কোনো দরকার আছে, তাই না? কথা হচ্ছে এইটা। কিন্তু এটাই হয় ভাই, উপরের মহলের লোকেরা বেঁচে যায়, নিচের মহলের লোকেরা মারা যায়, এটাই হয়।